আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال أيضا وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم عن جرير بن عبد الله قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة ونصح لكل مسلم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে দেশ চ্যানেল নিবেদিত মাহে রমজানের ইসলামিক অনুষ্ঠানে হেরার আলোতে রব্বুল আলামিন আমাকে এবং আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখতেছেন এবং শুনতেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানটি দেখার এবং শোনার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করে নিতেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে যারা এই চ্যানেলটি অর্থাৎ দেশ চ্যানেল নিবেদিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান, মাহে রমজানের ইসলামিক অনুষ্ঠান হেরার আলোতে যারা দেখতেছি সবাইকে স্বাগতম। রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। এর পরিপ্রেক্ষিতে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে নামাজ রোজার পাশাপাশি রব্বুল আলামিন এমন একটি জিনিস ফরজ করে দিয়েছেন, সেই জিনিসের মধ্যে একটি জিনিস হলো জাকাত। জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ রোকন, অর্থাৎ আমাদের উপর এই জিনিসটি ফরজ। ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত, অর্থাৎ নামাজ ও জাকাত। এই দুইটি জিনিস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদে বহু স্থানে নামাজ এবং জাকাতের আদেশ করা হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাকাতের কথা অনেকবার উল্লেখ করেছেন। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রথমেই আসি জাকাতের গুরুত্ব এবং জাকাত কতটুকু পরিমাণ আমাদের উপর দেওয়া ফরজ, আমরা কেমনভাবে জাকাত আদায় করব, এই পরিমাণটা আমরা প্রথমেই জেনে নেই। রব্বুল আলামিন জাকাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের মাধ্যমে জানায়া দেন যে তোমরা সালাত আদায় করো, অর্থাৎ নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো, এবং তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রপ্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। অন্যত্র রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুন নূরের 56 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো। সুতরাং রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম থেকে আমরা একটি জিনিস পেলাম, এরকম অসংখ্য আয়াত রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সুতরাং এই সকল আয়াতের মাধ্যমে বোঝা যায় যে রব্বুল আলামিন আমাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন, এই যাকাত আমাদেরকে দিতে হবে। তাহলে আসি এখন আলোচনা করা যাক কি পরিমাণ সম্পদ হলে আমাদেরকে যাকাত দিতে হবে। রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই সমস্ত বিধান, এই সমস্ত জিনিস আমাদেরকে জানিয়ে দিতেছেন যে জাকাত, এই জাকাত জিনিসটি হলো এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সম্পদশালী করলাম,
তোমাদেরকে যাদেরকে সম্পদশালী করলাম, এক শ্রেণীর মানুষদেরকে আমি সম্পদশালী করে দিলাম, তাদের অনেক ধন দৌলত সব কিছু হয়ে যাবে, তখন তাদের ওই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আমি রব্বুল আলামিনের রাস্তায় তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। তোমাদের নিসাব পরিপূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা ওই 40 ভাগের 1 ভাগ সম্পত্তি আমি রব্বুল আলামিনের রাস্তায় দান করবে। অর্থাৎ আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আমি বানিয়েছি, তাদের মধ্যে এমন মানুষ আছে যাদেরকে ধন সম্পদ বেশি দিয়েছি এবং এমন মানুষ আছে যাদেরকে দেই নাই। আমি রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিলাম না তাদেরকে আমি চালাবো, যাদেরকে ধন সম্পদ দিলাম তাদের ওই সম্পদ থেকে। সুতরাং তোমরা তোমাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ আমি রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। অর্থাৎ তোমরা এই জিনিসগুলা কাদের পিছনে খরচ করবে, কাদের কাছে দিবে, এই সম্পর্কে রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বিভিন্নভাবে জানায়া দেন। তাহলে এখন আসুন আলোচনা করা যাক যাকাত মানে আমরা কয়ভাবে আদায় করব, কি কি জিনিসের যাকাত আমাদেরকে দিতে হবে। রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায়া দিতেছেন যে নগদ টাকা স্বর্ণ রূপা এগুলোর মাধ্যমে আমাদেরকে যাকাত দিতে হবে। আরেকটি জিনিস হলো আমাদেরকে ব্যবসার মাল, অর্থাৎ ব্যবসা করার জন্য যেই সম্পত্তি থাকবে এর উপর আমাদের যাকাত আসবে। আরেকটি হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু, যদি এগুলো থাকে তাহলে এগুলোর উপর যাকাত আসবে। তাহলে এখন আলোচনা করা যাক কি পরিমাণ সম্পদ থাকলে, কি পরিমাণ ব্যবসার মালামাল থাকলে, গৃহপালিত জন্তু থাকলে আমাদের উপর যাকাত ফরজ হবে। তাহলে আলোচনা করা যাক যে প্রথমে নগদ টাকা এবং স্বর্ণ রূপার হিসাব অনুযায়ী, অর্থাৎ স্বর্ণ রূপার হিসাব অনুযায়ী যদি আমাদের কাছে 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ যদি আমাদের কারো কাছে থাকে, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যদি আমাদের কারো কাছে থাকে, যদি এই স্বর্ণ রূপা 1 বছর যদি অতিক্রম করে তাহলে আমাদের এই স্বর্ণ রূপার উপর 40 ভাগের 1 ভাগ যাকাত আমাদের ফরজ হয়ে যাবে। এখন টাকা পয়সার হিসাব অনুযায়ী বর্তমান বাজার মূল্য 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণের যেই দামটা থাকবে বর্তমান বাজার অনুযায়ী, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে 1 বছর যদি অতিক্রম হয় তাহলে আমাদের উপর যাকাত ফরজ হবে। আর ব্যবসার মাল, যদি ব্যবসা করার জন্য এমন কোনো জিনিস দোকান বা ব্যবসা করার জন্য কোনো মালামাল আনলাম, যেই মালামালটি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা পরিমাণ, এই টাকার পরিমাণ যদি ওই ব্যবসার মালামাল থাকে, যদি 1 বছর অতিক্রম হয় তাহলে আমাদের উপর যাকাত ফরজ হয়ে যাবে, আমাদেরকে যাকাত দিতে হবে। এখন আসি আমরা যাকাতের বিষয়ে, যে যাকাত কাদেরকে আমরা দিব। রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন যে তোমরা কাদেরকে যাকাত দিবে, এই বিষয়টা আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অর্থাৎ রব্বুল আলামিন এখানে আমাদেরকে 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়ার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা এই দুনিয়ার মধ্যে গরিব থাকবে, যার নিসাব পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ যাদের কাছে কোনো নেশাব পরিমাণ সম্পদ থাকে না, এমন গরিব মানুষদেরকে সর্বপ্রথম তোমরা তাদেরকে যাকাত দিবে। দ্বিতীয় ব্যক্তি হলো মিসকিন, যার কাছে কিছুই নেই, যার কাছে কোনো সম্পদ কোনো কিছুই থাকে না, এমন ব্যক্তিকে তোমরা দ্বিতীয়ত যাকাত প্রদান করো। তৃতীয়ত মুসাফির, যে সফরে যার সম্পদ শেষ হয়ে গেছে, সফরে বের হয়েছে, সফরে যাওয়ার পর যার সম্পদ তার কাছে কোনো কিছুই আর অবশিষ্ট নেই, এমন ব্যক্তিকে তোমরা যাকাত প্রদান করো। অতঃপর চতুর্থ নাম্বার যে তারা হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে তোমরা যাকাত প্রদান করো, চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার যে মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, মুজাহিদ এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। অতঃপর
আরেক শ্রেণীর মানুষ হলো গোলাম মুক্ত করার জন্য, অর্থাৎ গোলাম মুক্ত করবেন। আগে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই গোলাম দাস দাসীদের প্রচলন ছিল। সেই সময় অনুযায়ী অর্থাৎ গোলাম মুক্ত করার জন্য যদি এমন ব্যক্তি থাকে যে গোলাম মুক্ত করবে, তাদেরকে জাকাত দিতে হবে। আর শেষ যে ব্যক্তি সে হলো জাকাত আদায়ের কর্মচারী, যে জাকাত আদায় করবে তার কর্মচারীকে এই জাকাতটা প্রদান করতে হবে। এই কয়েকজন মানুষ আমরা পেলাম যাদেরকে জাকাত আমরা দিব, জাকাত যাদেরকে দেওয়া হবে। বর্তমান সময়ে একটি জিনিস লক্ষ্য করবেন, আমরা জাকাত প্রদান করি বিভিন্ন ধরনের দোকান থেকে আমরা কাপড়, একটা কাপড় কিনি বা অনেকগুলা কাপড় কিনে এক একজন মানুষদেরকে দেই, কিন্তু হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী জাকাত এমনভাবে দিলে দেওয়া ঠিক নয়, যে জাকাত এমনভাবে দিতে হবে যাতে করে মানুষদেরকে আমরা এই জাকাত আমরা দিলে একজন মানুষকে এই পরিমাণ টাকা যদি দেই, সেই মানুষটা তার পরিবারটা চলতে পারবে। যদি এমন জাকাত আমাদের উপর 40 ভাগের 1 ভাগ আমাদের উপর ফরজ হয়েছে, এই 1 ভাগটি কয়েকজনে মিলে আমরা টাকাগুলো একসাথে গচ্ছিত করে ওই যে মানুষ থাকবে অর্থাৎ ফকির, সর্বপ্রথম গরিব, ওই গরিবদেরকে আমাদেরকে, ফকির ওই লোকদেরকে আমাদেরকে দিতে হবে। একজন মানুষকে একটা কাপড় দিলাম, এই কাপড় দেওয়ার কারণে তার তেমন কোনো চাহিদা পূরণ হলো না, সুতরাং আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা জাকাত যেন পরিপূর্ণভাবে সেই মানুষটিকে দেই, যে মানুষটি এই জাকাতের পরিমাণটি পাওয়ার পর সে সচ্ছলভাবে চলাচল কয়েকদিন করতে পারে, এই পরিমাণ সম্পদ যেন আমরা তাদেরকে জাকাত দিই। আর জাকাতের বিধানের ক্ষেত্রে রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে এই জাকাতের বিধানটি আমাদেরকে রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে জাকাত যদি তাদের উপর ফরজ হওয়ার পরেও যদি জাকাত না দেয়, তাহলে রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে রব্বুল আলামিন 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন জানিয়ে দেন যে হে ঈমানদারগণ, তোমরা এই দুনিয়ার মধ্যে সংসার বিরাগীদের অনেকেই এমন আছে যারা এই দুনিয়ার মধ্যে চলাচল করতেছে, দুনিয়ার মধ্যে সংসার করতেছে, অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। মালিক হওয়ার পর যাদের কাছে স্বর্ণ রূপা যারা গচ্ছিত করে রাখে, তাদের কাছে স্বর্ণ রূপা আমি রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না। রাসূল আপনি ওই সমস্ত উম্মতদেরকে জানায় দেন, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ আপনি তাদেরকে শোনায় দেন, কঠিন আযাবের সুসংবাদ আপনি তাদেরকে শোনায় দেন। রব্বুল আলামিন এরপরে বলেন যে আযাবের পরিমাণটা কেমন হবে, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, অর্থাৎ ওই স্বর্ণরূপা যে আপনি গচ্ছিত করে রাখলেন, রব্বুল আলামিনের দরবারে খরচ করলেন না, গরিব মিসকিনদেরকে দান করলেন না, জাকাত আসার পরও আপনাদের উপর ফরজ হওয়ার পর সত্ত্বেও আপনি জাকাত আদায় করলেন না, রব্বুল আলামিন বলেন ওই স্বর্ণরূপাগুলো কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে এমনভাবে গরম করা হবে, গরম করার পর রব্বুল আলামিন বলেন তা দ্বারা তাদের ললাট অর্থাৎ তাদের এই কপালের মধ্যে যখন তাদের কাছে জাকাত চাওয়া হইতো, সর্বপ্রথম তারা এই কপালটাকে তারা গুছিয়ে ফেলতো যে আমরা জাকাত দিব না। এরকমভাবে গুছানোর পর রব্বুল আলামিন বলেন ওই কপালের মধ্যে তাদেরকে এই স্বর্ণরূপা উত্তপ্ত আগুনের মধ্যে দেওয়ার পর এই স্বর্ণরূপাটা তাদের কপালের মধ্যে দেওয়া হবে। অতঃপর রব্বুল আলামিন বলেন ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুম, এরপর তাদেরকে কি করা হবে, এরপর তাদের পার্শ্বের মধ্যে অর্থাৎ তারা এদিকে তাকিয়ে তারা বলে যে আমরা জাকাত দিতে পারবো না, তারা এদিক সেদিক তাকায় যে আমরা জাকাত দিতে পারবো না, বিভিন্ন ধরনের বাহানা করে। এই কারণে তাদের ওই স্বর্ণরূপা গরম স্বর্ণরূপাগুলো তাদের এই সাইডে এমনভাবে সেক দেওয়া হবে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। আর তৃতীয় নাম্বার হলো ওয়া জুহুরুম, রব্বুল আলামিন বলেন তাদের পৃষ্ঠদেশে অর্থাৎ তাদের পিঠের মধ্যে এরকমভাবে গরম সেক দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন সুতরাং
প্রত্যেক মানুষদের যাদের কাছে স্বর্ণরূপা থাকবে প্রত্যেকের এই 7টা গ্রহণ করতে হবে যদি তারা যাকাত প্রদান না করে। তাহলে যাকাতের গুরুত্ব, যাকাতের ফজিলত আর যাকাত আমাদেরকে দিতে হবে, এই সব কিছুই পেলাম। সুতরাং আমাদের যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে আমরা সকলে যাকাত আদায় করব, কারণ রব্বুল আলামিন আমাদের উপরে এই যাকাতকে ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন নেশাব পরিমাণ যাদের মাল, যাদের সম্পদ আমাদের কাছে আছে প্রত্যেককে যেন যাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল ইয়াউম ইলাল আন ফিল মুস্তাকবিল ইনশাআল্লাহ সাউলকি আমামাকুম জাইয়িদাম মিন হাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।